আমি এখন আছি বাংলাদেশের অন্যতম গরুর হাট ঈশ্বরদীর অরংখোলা হাটে। হাটের বেচা কিরকম চরম বেচা কিনা? গরম নাকি হচ্ছে ঠান্ডা? অনেক গরম ভাই বড় হাটে। 5 লাখ 3.5 গেছে এটা 3.5 65,000 কত কত চাওয়া দাম কত? 20 লাখ 20। হ্যাঁ চমনের মাথায় হাত কি ভাই। আমরা এখন নিচ্ছি এখানে কালাভুনা, গ্রেভিটা কিন্তু অনেক জুসি লাগতেছে। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জুবায়ের জায়ের এই যে এখানে লুঙ্গি চেঞ্জ করতেছে। শিখতে হবে ভাই, আমি কালাটা কিনতে যাব। চলেন রেডি। একটা গামছা লাগতো মনে হয়। চমন গামছা কই? ওকে সো এখন আমরা অরংখোলা হাটে যাব, গরুর হাট। সেখানে যে আমরা গরু দেখবো, বাজার দেখবো এবং কালাভুনা খাবো। কালাভুনাটা কিন্তু দেখতে লালের মতো। আসেন, আমি এখনো খাইনি কখনো। ওকে উই আর হেডিং টু অরংখোলা হাট। নতুন এক্সপেরিয়েন্স ভাই, হাটে কখনো যাওয়া হয় নাই, সুযোগ হয় নাই যাওয়ার গরুর হাটে। চমন একটা জিনিস মিস্টেক না, গামছা পান খিলানো লাগতো না? ও পান খেতে হবে, পান খেতে হবে। আমরা কিন্তু হাটের মধ্যে ঢুকে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। হাটের অনেক বাইরে থেকেই আর কি এই যে গাড়ি ঘোড়া সবকিছু রাখা হচ্ছে। গাড়ি মাত্র পার্ক করতেছি আর কি। এখানে গাড়ি পার্ক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কতগুলো গাড়ি পার্ক করা আছে। আমাদের টিকিট নাম্বার কত? 451 451। হ্যাঁ ওকে, আপনারা এখানে আসবেন, এখানে গাড়ি রাখবেন, তারপরে আর কি চলে যাবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন। শিশিরের সাথে দেখা হয়ে গেছে এখানে। হ্যাঁ অচেনা হিরো, ঠিক আছে। আপনারা সবাই এর হচ্ছে ভিডিও দেখে থাকবেন বিভিন্ন জায়গায়। আজকে আমিও এখানে এসেছি, পুরো ভিডিও কভার করব। এবং আসলে ভাই আমিও আসছিলাম মানে আমাদের কুরবানির গরু কিনতে। হ্যাঁ তো নানারা আসছে, সবাই বিশ্বাস করেন ভাই ফার্স্ট টাইম আসছি। এই হচ্ছে অরংখোলার হাটে। আমিও ফার্স্ট টাইম। এত গোতাগুতি খাইছি, এত অবস্থা, আমার পুরো অবস্থা খারাপ হয়েছে ঘামে। অলরেডি আমার ব্লগিং শেষ, এখন আমি বাসা থেকে রওনা দিচ্ছি আর কি। ঠিক আছে, দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, আমরাও যাই ভেতরে। আমি এখন বাসা দিয়ে যাব, বাসায় চলে যাব না? ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, সো এখন আমরা হাটের দিকে যাচ্ছি। অ্যান্ড দেখছেন এখানে আসলে এভাবেই আসতে হবে, নয়তো কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে চারিদিকে। ওকে ভেতরের দিকে আগানো যাক ভাই। এগুলার চাওয়া দাম কত? 65,000। দেখেন না একটু, 65,000 এখানে। ঠিক আছে, আস্তে আস্তে দেখবো আমরা। সামনে আসেন, হাঁটা মুশকিল ভাই। এটা হচ্ছে ছোট গরুর হাট এই পাশে। মামা কেনা হয়েছে 72 বলে? এটা 72। কি অবস্থা হাটের বেচা কিরকম চরম বেচা কিনা? গরম নাকি হচ্ছে ঠান্ডা? ওইদিকে অনেক গরম ভাই বড় হাটে। ওইদিকে গরম? জি জি, বড় হাটের দিকে যাইতে হবে। হ্যাঁ ওইদিকে গরম, মানুষই একটু সান্ত্বনা দেন দাদা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চাহিদা বেশি কোনটা, লালটা না কালাটা? চাহিদা বেশি, লালটা বেশি। হ্যাঁ সুন্দরের পারে। ও কালাটা চাহিদা কম, কালোটা চাহিদাও বেশি, কিন্তু সিলিও লাগবে। ওকে আমরা লালটা দেখবো। লালটা দেখবো আমরা, লালটা দেখবো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এই ঘাস তো বিক্রি হয় তাই না? এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যারা দূর দূরান্ত থেকে আসে, গরুর জন্য খাবার নিয়ে আসতে পারে না, তারা এখানে এসে ঘাস কিনে তারপর গরুকে খাওয়ায়। কাছে আসি আমরা। চাচা এই এক আটি ঘাসের দাম কত? 10 টাকা। 12 আটি 100 টাকা, এক আটি 10 টাকা। এই যে এদিক দিয়ে আরো আছে বড় বড়। আমরা এখন বড় গরুর হাটে যাব। লাইভ হ্যাক হয়ে যাচ্ছে তো এখানে। কত কত কত? 35। ইনশাআল্লাহ আসতেছে, দেখা হচ্ছে আবার। সামনের দিকে যা। আমি একটা নাম দিয়ে গেলাম, কালামানিক। কালামানিক। কি খবর চাচা? আপনাদের কি লালটা নাই? লালটা কালা, খালি কালা না? কত চাওয়া হচ্ছে? 180। 180। ঠিক আছে, ইনশাআল্লাহ। দাম উঠছে? কত উঠছে? দাম বলছে 150। এই তো হয়ে যাবে, খুব কাছাকাছি তাই না? হয়ে যাবে আস্তে আস্তে। 180। হোয়াট এ সিস্টেম। এটা বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে লালটা 3.5 গেছে না? 3.5 গেছে এটা, 3.5। ঠিক আমার পেছনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চালান ঘর। ঠিক আছে, গরু কিনে আপনার এখানে লেখায় দিয়ে তারপরে গরু নিয়ে যেতে হবে আর কি। এটা করতে হবে। আপনারা কেউ এই টাকা পয়সা না দিয়ে ভেগে যাবেন না কিন্তু, কয়ে দিলাম। তো আমি এখন ঢুকতেছি লালের আড়তে। খালি মামা লাল হবে।
খালি লাল, কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ। আপনি তো লাল হয়ে গেছেন গরমের মধ্যে, লাল বিক্রি করতে লাগে মামা লাল হয়ে গেছে। লাল কালো, লাল কালো, সব লাল। ঠিক আছে ঠিক আছে, লাল বিক্রি হচ্ছে। হ্যাঁ আসছি আসছি আসছি, গরু দেখা হবে। চারিদিকে লাল, কালো লাল, কালা। আমি একটু লাল পছন্দ করি। চমনের মাথায় হাত, কি ব্যাপার? কি ভাই? ও গরু অসুস্থ হয়ে পড়ছে। আরে আল্লাহ, এই সময় গরু অসুস্থ হওয়া মানে কিন্তু মালিকের অনেক বড় টেনশন। কত কত চাওয়া দাম কত? এটা 20 লাখ। 20? হ্যাঁ। 20 লাখ? মাংস কত চাচা, মাংস কত? এটাতে কত আছে, কতটুকু আছে? 20-25 মন তো হবেই। 25 মন। 20 লাখ চাইছে, ঠিক আছে কি চাওয়া? না, চাওয়া ঠিক একটু কম হবে না? আচ্ছা আচ্ছা, আসলে কত হবে? আসলে মোটামুটি ধরেন 7-8 লাখ হবে। 7-8 লাখ হবে না? ঠিক আছে। লালটা পছন্দ না আপনার? ওই লালটা ঠিক আছে, 7-8 লাখ হবে। নেন। হ্যাঁ আসলে কি অবস্থা সবার? বিক্রি হচ্ছে তো না? কোনো রকম বিক্রি নাই, তার অবস্থা খারাপ, কাস্টমারই নাই। তার মানে বাজারের অবস্থা ঠান্ডা, খুব ঠান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম গরম জিনিস থাকতে যদি বাজারের অবস্থা ঠান্ডা হয় তাহলে কিন্তু হইলো না। ধনী লোক কিনবে আসলে 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 অনেক সাইডে। এ তুই কি দেখিস? হ্যাঁ রকেট সুইং। ও এখান থেকে রকেট দেখতেছে। আচ্ছা, আমরা যে গরুটা দেখলাম সেই গরুটা এখন পর্যন্ত আমাদের দেখা সব থেকে বড় গরু। একদম গরু আছে দেয়ার মতো। গরু সেল দিয়ে দিছি ভাই। সব সেল? কটা নিয়ে আসছিলেন? নিয়ে আসছিলাম তো 10টা। 10টাই সেল? 10টাই বা আপনি তো ভালো করছেন আজকে, আজকে ভালো করছেন। ভিডিও দেখা হয়, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আমি ভিডিও কমপ্লিট করি। এখানে এসে অনেকের সাথে দেখা হচ্ছে। ওই আচ্ছা, মানুষ শুধু দেখা হলেই ঠাস ঠাস করে মারে কেন? চাচা এর ব্যাখ্যা দেন, গরুর পেছনে কেন মারে মানুষ? ও তো ঘুষ মারে যে, মানে গরু যতই হোক কুরবানি কিন্তু সব করে অনেক ময় মুরব্বী আছে আগেই থাবা মারে। থাবা মেরে কি দেখে? হপকা দেয় যে তুই আমাকে ঘুষ মারিস নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে সব পশু ভালোবাসার কাছে হার মানে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এই বিষয়টা মনে রাখতে হবে। হ্যাঁ। ভালোবাসার কাছে সবাই হার মানে। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। ওরে অবস্থা, হাটের মধ্যে ঢোকা যাচ্ছে না, মনে হচ্ছে আপনি আগুনের মধ্যে ঢুকতেছেন। হাটের মধ্যে ঢুকে কেমন লাগলো গরুর হাট? পুরো জীবনের মধ্যে একটা হরিবল ডে, ভয়ঙ্কর দিন ছিল আজকে আমার। ভয়ঙ্কর দিন, লাল হয়ে গেছি, লাল হয়ে গেছি। ওই পজিশনে যখন গেছি মনে হচ্ছে আমাকে পাতিলের মধ্যে ঢোকায় নিচের থেকে আগুনের হিট দিচ্ছে আর আমি বাষ্প। হায় রে আল্লাহ, অবস্থা খারাপ। যাই হোক, এখন আমরা বসবো। এই যে পেছনে একটা হোটেল আছে, সেই হোটেলে বসবো অ্যান্ড এখানে আমরা খাওয়া দাওয়া করবো। কারণ এখানে এত বেশি ক্রাউড যে আমার অনেক জোরে কথা বলতে হচ্ছে এবং আমার গলার অবস্থা খুবই খারাপ। যাওয়া যাক যাওয়া যাক। নাম কি এই হোটেলের? রকির হোটেল। রকির হোটেল? ওরে বাপরে। ও ভাইয়া, আমি আর আসবো না ভাইয়া, আমি আর আসবো না। 360 টাকা প্লেট, হাফ 180। হাফ 180। এই যে কালা ভুনা, তাই না? এটা এটা কালা ভুনা। ঠিক আছে, এটা খাসির গোশত, এটা দেশি মুরগি। ঠিক আছে, দিয়েন আমাদেরকে। ওকে, আমরা এখানে বসে পড়ছি অ্যান্ড এই যে 1 প্লেট ভাত, এটা হচ্ছে 20 টাকা এবং আমরা কালা ভুনা নিচ্ছি হাফ করে। হাফ হচ্ছে 180 টাকা এবং ফুল হচ্ছে 360 টাকা, তাই না? হ্যাঁ, তো আমাদের কালা ভুনা আসুক, আমরা খাওয়া শুরু করতেছি। গরুর থেকে মানুষের খাওয়ার দাম বেশি। এই যে আমাদের কিন্তু এখানে কালা ভুনা চলে আসছে। এখানে মোটামুটি 5 পিস দেওয়া হয়েছে অ্যান্ড প্রত্যেক প্লেটের সাথে সাথে আপনি এই 1 প্লেট ভাত শেষ করার পরে আবার যদি 1 প্লেট নেন তখন আরও 1 পিস আপনাকে দিবে। সো খাওয়াটা শেষ করি দ্রুত। ওকে, আমরা এখন নিচ্ছি এখানে কালা ভুনা। গ্রেভিটা কিন্তু অনেক জুসি লাগতেছে। হ্যাঁ, কালা ভুনার গ্রেভিতেই কিন্তু স্বাদ। একটু দাঁত দিয়ে ছিঁড়তে হচ্ছে, তারপরে বুঝে নেন। মোটামুটি, তবে হলুদের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। হাটের দিনে প্রচুর চাপ। এই যে এপাশ দিয়ে দেখলেই আমরা বুঝতে পারবো যে আসলে কত মানুষ এখানে খেতে আসে। এবং আমি তো লাল হয়ে গেছি ভাইয়া, খুবই খারাপ অবস্থা। এবং আমরা একদম আউটসাইডে বসছি যেন একটু বাতাস লাগে। এই পাশে হচ্ছে একটা পুকুর আছে।
ওকে আমরা খাচ্ছি অ্যান্ড আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দিস কালাভুনা বিকজ এই কালাভুনার মধ্যে কালো কালো কি যেন আছে, তিলের কোনো একটা সংমিশ্রণ থাকতে পারে, বাট ইফ আই হ্যাভ টু সে দেন দিস ইজ নট ওর্থি, লাইক 180 টাকা, দিস ইজ নট ওর্থি। ভাইয়া এই যে আপনাদের স্পেশালিটি কালাভুনার মধ্যে যে কালো কালো ওটা কি ইউজ করছে? মশলা, এটা সিক্রেট মশলা, সিক্রেট মশলা তাদের, ঠিক আছে, দারুণ কিন্তু। এবং আমার যা বলার আমি কিন্তু বলে দিচ্ছি, দিস নট ওর্থি। আজকের এক্সপিরিয়েন্স অন্য দিনের থেকে অনেক বেশি আলাদা। আজকে অনেক বেশি এক্সস্টেড, আর তারপরে গরুর সব কর্মকাণ্ড অ্যান্ড হোটেলে এসে একটা ডিসঅ্যাপয়েন্টেড একটা মিটার আছে, যাক সেটা আমি হাইড রাখছি। যেমন আশা নিয়ে আসছিলাম সেটা আর কি আশানুরূপ আমরা পাই নাই, বলতেই পারি এটা। ওকে, তো আমরা আমাদের খাওয়াটা শেষ করি অ্যান্ড এখানে আর 1 সেকেন্ডও থাকা যাচ্ছে না এমন অবস্থা। ওকে, আমাদের শেষ এখানে খাওয়া। এখানে আর 1টা সেকেন্ডও দাঁড়ানো যাবে না, ডিরেক্ট কলেজে চলে যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। এই যে লাস্টলি আবারও সেই গরুর সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে ভাই, আমি আর লুঙ্গি পরে থাকতে পারতেছি না আপনার, আমি শেষ, সরি ভাই। আজকে আলাদা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, যেটা হাটে যে গ্যাদার করতে পারছি, আপনারা ফেস দেখে বুঝতে পারতেছেন যে একটু পিঙ্কিশ হয়ে গেছে নাকি জানো ভাই, ভাই বলতেছে পিঙ্ক রোজ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আছি ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজে, শাওন ভাইয়ের শরবত খাবো কালকের মতোই আবার। আর আমি আর চমন দুজনে হয়ে গেছি কি ডার্ক চকলেট। গার্লস লাভ ডার্ক চকলেট। স্কল মিন্স চিয়ার্স, ইয়েস চিয়ার্স। ও মাই গড, ও এখন আমি আছি আমাদের কলেজের সামনের যে মাঠটা, সেই মাঠে, ঠিক আছে, এখানে এসে জাস্ট শুয়ে পড়ছি অ্যান্ড লাস্টলি কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। ওকে, সো আপনারা দেখেছেন আমরা বাংলাদেশের অন্যতম একটি হাট, ঈশ্বরদীর অরংখোলা হাট, সেই হাটটা ভিজিট করেছি অ্যান্ড ভাইয়া এখানে এসে শুয়ে পড়েছে। সো যে এক্সপিরিয়েন্স আপনারা দেখেছেন আসলে কেমন ছিল কি না, একদম এক্সস্টেড অবস্থা। সো আপনারা যারা হাট ভিজিট করেন নাই তারা হাট ভিজিট করতে পারেন, কারণ বিভিন্ন রকমের মানুষ দেখতে পারবেন, বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের মানে সিচুয়েশন, যেগুলো আপনাকে অনেক কিছু শেখাবে আর কি, ঠিক আছে। তো চমন এসে কিছু বলতে পারো লাস্টলি। জি বলেন। চমনের ব্যাপারে একটাই বলবো, চমনের এটাই ছিল ফার্স্ট কোনো একটা হাটে যাওয়া, ওকে, আর সেটাও আবার ঈদের সামনে, আর এটাই চমনের লাস্ট। এটাই চমনের লাস্ট, তাই না? আমারও এটাই ফার্স্ট এখানে অ্যান্ড এটাই লাস্ট, অন্য জায়গায় যাবো, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে আমরা হাট ভিজিট করার পরে যেখানে যে খেয়েছি সেই জায়গাটাতে প্রচুর ক্রাউড ছিল নিঃসন্দেহে, ঠিক আছে, অনেক মানুষ খেয়ে চলেও যাচ্ছে, ঠিক আছে। তবে আমরাও খেয়েছি সেখানে, বাট খাওয়াটা যে স্যাটিসফাইড ছিল এমনটা না, একদম কোনো রকম টেস্ট পাইনি। আমাদেরকে কালাভুনা হিসেবে দিয়েছে, তবে ওটা ছিল গরুর মাংস, উনি নিজেই পরে স্বীকার করছে, ঠিক আছে। তবে আমরা এক্সস্টেড থাকার কারণে আমরা ভিডিও অন করতে পারিনি, পরে আর কিছু করতে পারিনি, সো জাস্ট শেষ করে চলে আসছি, ঠিক আছে। দোষ স্বীকারোক্তির পরে উনি আমাদেরকে ঈদের পরে ইনভাইট করছে, ঈদের পরে এসো, দেখা যাবে তখন ভালো মতো ট্রিট করা যায় কিনা। আমি আর যেতে চাই না ভাই, ঠিক আছে। সো ওখানে আর কখনো না। সো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই, আল্লাহ হাফেজ।